হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো উইন্ডোজ প্রি অ্যাক্টিভেটেড আইএসও নিয়ে। আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম যে কিভাবে আপনারা নিজেদের পেন ড্রাইভ দিয়ে একটি মাস্টার ইউএসবি পেন ড্রাইভ বানিয়ে ফেলতে পারবেন এবং সেটির মাধ্যমে যে কোনো অপারেটিং সিস্টেম নিজেদের কম্পিউটারে ইনস্টল করতে পারবেন। এবং আমি আমার সেই ভিডিওতে উইন্ডোজের প্রি অ্যাক্টিভেটেড আইএসও বলে একটি ওয়ার্ড ইউজ করেছিলাম এবং এরপরে আপনারা অনেকেই আমাকে আমার টেলিগ্রামে মেসেজ করে জানতে চেয়েছেন যে কোথায় থেকে আমরা এই উইন্ডোজ প্রি অ্যাক্টিভেটেড আইএসও ফাইল পেতে পারি। সো আজকের ভিডিওটি মূলত এই বিষয় নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমি ইন ডেপথ আলোচনা করব এই উইন্ডোজ প্রি অ্যাক্টিভেটেড আইএসও নিয়ে। সো সত্যি কথা যদি বলি, উইন্ডোজ প্রি অ্যাক্টিভেটেড আইএসও বলুন আর ক্র্যাক বলুন, দুটিই কিন্তু সিমিলার, জাস্ট ওয়ার্ডটি আলাদা। উইন্ডোজ প্রি অ্যাক্টিভেটেড আইএসওতে আসলে কি হয়, কোনো একজন ধরে নিন তাদের কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করেছে, ইনস্টল করার পর কোনো ক্র্যাক দ্বারা এটিকে অ্যাক্টিভেট করে দিয়েছে, অ্যাক্টিভেট করার পর সেটি থেকে একটি আইএসও জেনারেট করে দিয়েছে এবং সেই আইএসও নিয়ে যখনই আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করবেন সেই ক্ষেত্রে কি হবে, আপনার কম্পিউটারটি অ্যাক্টিভেট দেখাবে, কিন্তু আসলে এটি জেনুইন অ্যাক্টিভেট না, এটি ক্র্যাকের মাধ্যমে অ্যাক্টিভেট করা। এবং ক্র্যাকের ক্ষেত্রে কি হয়, অনেকেই অফিসিয়াল আইএসও দিয়ে তাদের কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করে এবং পরবর্তীতে ক্র্যাক অথবা লোডারের মাধ্যমে তাদের কম্পিউটারকে অ্যাক্টিভেট করে। সো বিষয়টি সিমিলার, জাস্ট ওয়ার্ডটি আলাদা। সো আমি কখনোই আপনাদেরকে সাজেস্ট করবো না আপনারা আপনাদের কম্পিউটারে ক্র্যাক অথবা প্রি অ্যাক্টিভেটেড আইএসও দিয়ে নিজেদের অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন। হ্যাঁ, আপনি যদি নিজের প্রি অ্যাক্টিভেটেড আইএসও বানান সেই ক্ষেত্রে আপনি চাইলে এটি ইউজ করতে পারেন, কিন্তু অন্যের বানানো প্রি অ্যাক্টিভেটেড আইএসও কখনোই আপনাদের কম্পিউটারে আপনারা ইনস্টল করবেন না। এটি করলে এমন হতে পারে যে আপনার কম্পিউটার অ্যাক্সেসটি কমপ্লিটলি সেই পার্সনের কাছে চলে যাবে যে এই প্রি অ্যাক্টিভেটেড আইএসওটি বানিয়েছে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই প্রি অ্যাক্টিভেটেড আইএসও গুলো বানানো হয় এবং এগুলো আপনাদের ইউজ করা উচিত কি উচিত না কমপ্লিটলি এক্সপ্লেন করবো আপনাদের সামনে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। But তার আগে বলছি guys, this video is completely for educational purpose and the main motive of making this video to create awareness about using the pre-activated Windows ISO file, which I do not recommend. I do not encourage anyone to use pre-activated Windows or cracked Windows into their computer. It will be illegal and it can harm your security. So stay legal, stay safe. ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে যদি আমি ভার্চুয়াল বক্সটি ওপেন করি তাহলে দেখবেন আমার এখানে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে এবং সাথে এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করে দেওয়া আছে। এবং অ্যাজিউম করে নিন আমি একটি ক্র্যাক অথবা লোডারের মাধ্যমে এটিকে অ্যাক্টিভেট করেছি, আসলে কিন্তু আমি অ্যাক্টিভেট করিনি। সো অ্যাজিউম করে নিন একজন হ্যাকার অথবা যে প্রি অ্যাক্টিভেটেড আইএসও যারা প্রোভাইড করে তারা কি করে, এভাবে তাদের ভার্চুয়াল বক্সের ভেতরে তারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করে নেয় এবং দরকারি যতগুলো অ্যাপ্লিকেশন তাদের থাকে সেগুলো এভাবে করে ইনস্টল করে দেয়। ইনস্টল করে দেওয়ার পর তারা এটি থেকে একটি install.wim ফাইল জেনারেট করে এবং সেটিকে কনভার্ট করে install.esd ফাইলে এবং পরবর্তীতে তারা উইন্ডোজের আইএসও ফাইলের ভেতরে এই ফাইলটি ইনক্লুড করে দেয়। দেন তারা একটি প্রি অ্যাক্টিভেটেড আইএসও জেনারেট করে। এখন চলুন আপনাদেরকে দেখানো যাক যে কিভাবে তারা এই কাজটি করে। সো এর জন্য সবার প্রথমে তারা তাদের অপারেটিং সিস্টেমটি ইনস্টল করে নেবে, সকল অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে নেবে, দেন কোনো ক্র্যাক অথবা লোডারের মাধ্যমে অ্যাক্টিভেট করে দিবে। অ্যাক্টিভেট করে দেওয়ার পর তারা যে কাজটি করে, তারা ফাইল এক্সপ্লোরারটি ওপেন করবে, এখান থেকে দিস পিসিতে যাবে, দেন সি ড্রাইভ, দেন উইন্ডোজ, দেন এখান থেকে সিস্টেম 32 বিট ফোল্ডার এবং এই ফোল্ডারের ভেতরে সিসপ্রেপ বলে একটি ফোল্ডার রয়েছে, আপনাদের সেই ফাইলটি খুঁজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সিসপ্রেপ, এই ফোল্ডারটি ওপেন করব, দেন এখান থেকে সিসপ্রেপ বলে একটি টুল রয়েছে, আমি এই টুলটিকে ওপেন করব। এই টুলটিকে ওপেন করার পর এখান থেকে আমরা রিবুটের জায়গায় শাটডাউনে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব। তাহলে কি হবে, আমাদের এই ভার্চুয়াল বক্সটি এখন পাওয়ার অফ হয়ে যাবে। আমাদের এই অপারেটিং সিস্টেমে কিন্তু দেখলেন আগে থেকেই সকল সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা আছে। দেন এখন আমি যদি আমার ভার্চুয়াল বক্সটি অথবা ভার্চুয়াল বক্স ম্যানেজারটি ওপেন করি তাহলে দেখবেন এটি হচ্ছে উইন্ডোজ ভার্চুয়াল বক্স। এখন এখান থেকে আমরা যেটি করবো, এখান থেকে সেটিংসে যাব, দেন স্টোরেজ, দেন এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 VDI, এটিতে আমাদের উইন্ডোজের আইএসও ফাইলটি ইনস্টল করা আছে এবং এখানে আরেকটি এক্সটার্নাল হার্ড ড্রাইভ আমি অ্যাড করে দিয়েছি। দেন এখন আমি যেটি করব, এখান থেকে আমি অ্যাড অ্যাটাচমেন্টে ক্লিক করব এবং এখান থেকে আমি অপটিক্যাল ড্রাইভে ক্লিক করব, দেন উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি সিলেক্ট করে নিয়ে চুজে ক্লিক করব, দেন ওকে। দেন এখন আমি যখন পাওয়ার অন করব আমার এই ভার্চুয়াল মেশিনটি, এটি কি হবে, এটি সরাসরি আমার উইন্ডোজ 10 এর আইএসও ফাইল থেকে বুট করবে। আমি যে আইএসও ফাইলটি অ্যাড করলাম এটি হচ্ছে অফিসিয়াল আইএসও ফাইল। সো আমি এখন স্টার্টে ক্লিক করি, দেন আমাকে স্ক্রিনে দেখাবে প্রেস এনি কি টু ইনস্টল দ্য উইন্ডোজ। সো এখান থেকে আমি যে কোনো কি প্রেস করব তাহলে আমার ভার্চুয়াল বক্সটি উইন্ডোজ 10 এর আইএসও থেকে বুট করবে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভার্চুয়াল বক্সটি এখন উইন্ডোজ 10 এর আইএসও ফাইল থেকে বুট করছে
এখান থেকে আমরা নেক্সটে যাব, দেন রিপেয়ার ইয়ার কম্পিউটার, দেন এখান থেকে ট্রাবল শুট, দেন কমান্ড প্রম্পট। তাহলে আমাদের সামনে কমান্ড প্রম্পট ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে আমাদের এই ভার্চুয়াল বক্সের ভেতরে কোন কোন ড্রাইভ রয়েছে, কোথায় আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি ইনস্টল করা আছে, এটি দেখার জন্য আমরা এখানে টাইপ করব fs util, দেন fs info, দেন ড্রাইভস, দেন এন্টারপ্রেস করব। তাহলে এখানে আমাদেরকে দেখাবে যে আমাদের এই ভার্চুয়াল বক্সের ভেতরে কতটি পার্টিশন রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কয়টি পার্টিশন রয়েছে। এখন আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে যে ভার্চুয়াল বক্সের কোন পার্টিশন ড্রাইভ অথবা কোন ড্রাইভে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে। সো এর জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে টাইপ করব dir, লেটস সে সবার প্রথমে আমরা সি ড্রাইভটি দেখব, দেন এন্টারপ্রেস করব। সো দেখাচ্ছে সিটি হচ্ছে সিস্টেম রিজার্ভ, সো এটি হচ্ছে আমাদের উইন্ডোজ পার্টিশন না। দেন আমরা টাইপ করব আমাদের ডি ডাইরেক্টরি, দেন এন্টার। দেখুন এটি দেখাচ্ছে আমার এইচডিডি ড্রাইভ, অর্থাৎ যে এক্সটার্নাল ড্রাইভটি আপনারা দেখলেন আরেকটি এই ভার্চুয়াল বক্সে সেটি। সো এখন চলুন আমরা আমাদের ই ড্রাইভটি দেখে নিই। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ই ড্রাইভটি হচ্ছে আমাদের ভার্চুয়াল বক্সের সি ড্রাইভটি, যেটিতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি ইনস্টল করা ছিল। সো এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদের যে উইন্ডোজ পার্টিশনের ফাইলগুলো ছিল সেগুলো থেকে ব্যাকআপ করে নিয়ে একটি install.wim ফাইল জেনারেট করতে হবে এবং সেগুলোকে আমরা স্টোর করব আমাদের ডি ড্রাইভে অথবা হার্ড ড্রাইভে। এটি জেনারেট করতে কম করে 15 থেকে 20 মিনিট সময় নেবে এবং এটি অনেক সময় ডিপেন্ড করে আপনি আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কতটি সফটওয়্যার ইনস্টল করে রেখেছেন। সো আমার এখানে যেহেতু কিছু সফটওয়্যার ইনস্টল করা আছে, এটি আমাকে তৈরি করতে কম করে 30 মিনিটের মতো সময় নেবে। সো এখন আমি এটা আর করবো না, আমি জাস্ট আপনাদেরকে কমান্ডটি দেখিয়ে দিচ্ছি। আমি যদি আমার নোটপ্যাডটি ওপেন করি তাহলে দেখবেন এখানে একটি কমান্ড রয়েছে। এখন আমি যদি এই কমান্ডটি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে এন্টার প্রেস করি তাহলে কি হবে, আমার এই ডি ড্রাইভে একটি install.wim বলে একটি ফাইল জেনারেট হবে এবং যখন এটি জেনারেট হয়ে যাবে পরবর্তীতে আমরা এই install.wim এটিকে কপি করে নিব আমাদের অন্য কোনো ড্রাইভে। দেন এখন আমি যদি আমার ডাউনলোডস ফোল্ডারে যাই তাহলে দেখবেন এখানে install.wim বলে একটি ফাইল রয়েছে যেটি আমি আগে জেনারেট করেছি এবং এখন আমাদেরকে যেটি করতে হবে এই install.wim ফাইলটিকে কনভার্ট করতে হবে install.esg তে এই কমান্ডের মাধ্যমে। আপনি যে ড্রাইভে install.wim টি রাখবেন সেখানে আপনাকে কমান্ড প্রম্পটটি ওপেন করে এই কমান্ডটি পেস্ট করে দিলেই install.esd ফাইল জেনারেট হয়ে যাবে এবং এরপরে দেখুন আমি কিন্তু এখানে একটি অলরেডি প্রি অ্যাক্টিভেটেড আইএসও জেনারেট করে রেখেছি। সো আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। এখন দেখুন এটি হচ্ছে আমাদের উইন্ডোজ 10 আইএসও ফাইল, এটি হচ্ছে অফিসিয়াল আইএসও। এখন এটির ভেতরে যখনই আমি এই ইএসডি ফাইলকে ইনক্লুড করে দিব তখনই কিন্তু এটি প্রি অ্যাক্টিভেটেড আইএসও হয়ে যাবে, অর্থাৎ পরবর্তীতে আমি যখন আমার আইএসও দিয়ে আমার কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করব এটি অ্যাক্টিভেটেড আইএসও ফাইল হয়ে যাবে এবং প্লাস আমার যে সফটওয়্যারগুলো ইনস্টল করা ছিল ভার্চুয়াল বক্সে সেগুলো সেটআপ হয়ে যাবে। সো চলুন এটি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই কিভাবে করা হয়। এর জন্য একটি টুল ইউজ করতে হয় যেটির নাম হচ্ছে অ্যানিবার্ন। আমি অ্যানিবার্ন টুলটি ইনস্টল করে নিয়েছি। সো এটি হচ্ছে অ্যানিবার্ন টুল। এখান থেকে আমি এডিট ইমেজ ফাইল এখানে ক্লিক করব, দেন এই আইকনে, দেন এখান থেকে আমাদের অফিসিয়াল উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি সিলেক্ট করে নিব, দেন এখান থেকে নেক্সট, দেন এখান থেকে যাব আমরা সোর্স ফোল্ডারে এবং এখানে আমরা সার্চ করব install.esd বলে একটি ফাইল। দেখতে পাচ্ছেন install.esd বলে এখানে একটি ফাইল রয়েছে। এই ফাইলটিকে আমরা আইএসও থেকে রিমুভ করে দিব। দেন আমরা অ্যাডে ক্লিক করব এবং আমাদের বানানো যে install.esd ফাইলটি থাকবে যেটি আমরা কনভার্ট করেছিলাম install.wim ফাইল থেকে সেটিকে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর নেক্সট, দেন এখন আমরা এখানে চাইলে আমাদের আইএসও এর একটি নাম দিয়ে দিতে পারি। লেটস সে আমি এখানে টাইপ করলাম উইন্ডোজ 10 প্রি অ্যাক্টিভেট, দেন ক্রিয়েট নাও। তাহলে এখন কি হবে, আমাদের এখানে নতুন একটি আইএসও ফাইল জেনারেট হয়ে যাবে এবং সেটি হবে প্রি অ্যাক্টিভেটেড এবং অলরেডি আমাদের ভার্চুয়াল মেশিনে যে সকল সফটওয়্যারগুলো ইনস্টল করা ছিল সকল সফটওয়্যারগুলো এর ভেতরে ইনক্লুডেড হয়ে যাবে এবং পরবর্তীতে যখনই আমরা এই আইএসও ফাইলটি দিয়ে আমরা বুটেবল ইউএসবি ক্রিয়েট করব এবং আমাদের কম্পিউটার অপারেটিং সিস্টেমটি ইনস্টল করব এটি অটোমেটিক অ্যাক্টিভেটেড দেখাবে এবং পাশাপাশি আমাদের যে সকল সফটওয়্যারগুলো ভার্চুয়াল বক্সে ছিল সেগুলো আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রি অ্যাক্টিভেটেড উইন্ডোজ আইএসও ফাইল আসলে কি করে বানানো যায় অথবা কাস্টম আইএসও কিভাবে বানানো হয়। এখন অ্যাজুম করুন আমি যদি এই আইএসও ফাইলটি আপনাদের সাথে শেয়ার করি, আপনি কি আপনাদের কম্পিউটারে ইনস্টল করবেন? এটি আপনাদের কখনো ইনস্টল করা উচিত হবে না, কারণ অ্যাজিউম করে নিন আমি যদি এই আইএসও ফাইলের ভেতরে অথবা আমাদের ভার্চুয়াল মেশিনটির ভেতরে কোনো রিমোট অ্যাক্সেস টুল অ্যাড করে দিই, তারপরে যদি আমি আপনাদেরকে আইএসও ফাইলটি দিই এবং আপনি যদি আইএসও ফাইলটি নিয়ে নিজেদের কম্পিউটারে ইনস্টল করেন,
পরবর্তীতে কিন্তু আমি আমার কম্পিউটার থেকেই আপনার কম্পিউটারটি অ্যাক্সেস করতে পারবো এবং এর কারণে কিন্তু আপনার কম্পিউটারে আর কোনো প্রকার সিকিউরিটি থাকবে না। সো অনলাইনে যে সকল প্রি অ্যাক্টিভেটেড আইএসও ফাইল পাওয়া যায় অথবা অসাধু ব্যবসায়ীরা আপনাদেরকে যে ধরনের আইএসও ফাইলগুলো দিচ্ছে জেনুইন উইন্ডোজ বলে, সেগুলো দিয়ে যদি আপনারা আপনাদের কম্পিউটারে ইনস্টল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারের হ্যাক হওয়ার একটি সম্ভাবনা থেকেই যাচ্ছে। সো এর কারণে আমি কখনোই আপনাদেরকে রেকমেন্ড করবো না যে আপনারা প্রি অ্যাক্টিভেটেড আইএসওর মাধ্যমে নিজেদের কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করেন। হ্যাঁ, আপনি যদি চান যে আপনার কম্পিউটারে একবার আপনি অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন অফিসিয়াল আইএসও দিয়ে, দেন আপনার সকল সফটওয়্যারগুলো ইনস্টল করে নেবেন, দেন সেখান থেকে একটি আইএসও ফাইল জেনারেট করে রাখবেন যাতে পরবর্তীতে যদি আপনি সেই আইএসও দিয়ে আপনার কম্পিউটার উইন্ডোজ ইনস্টল করেন আপনাকে বারবার আর সফটওয়্যার ইনস্টল করতে না হয়, সেটি আপনি করতে পারবেন এবং সেটি আমি হাইলি রেকমেন্ড করব, কারণ আমি নিজেও এভাবে কাজ করি। কিন্তু কখনোই আপনারা অন্যের দেওয়া প্রি অ্যাক্টিভেটেড আইএসওর মাধ্যমে নিজেদের কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন না। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রি অ্যাক্টিভেটেড উইন্ডোজ অপারেটিং সিস্টেম আইএসও আসলে কি, এগুলো কিভাবে কাজ করে, কিভাবে এগুলো বানানো হয় এবং এগুলোর কি কি সিকিউরিটি রিস্ক আছে। সো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েব পেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।